জয় শ্রীকৃষ্ণ। সুধী কৃষ্ণ ভক্ত মণ্ডলী, কৃষ্ণাশ্রয় চ্যানেলে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। আজকের ভিডিওতে আমরা তুলসী দেবীর বিভিন্ন মন্ত্র পাঠ করব, যেমন তুলসী প্রণাম মন্ত্র, তুলসী প্রদক্ষিণ মন্ত্র, তুলসী জলদান মন্ত্র, তুলসী চয়ন মন্ত্র এবং সর্বশেষে তুলসী ক্ষমা প্রার্থনা মন্ত্র। তুলসী দেবী ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় এবং তার উপাসনার মাধ্যমে আমরা সহজেই কৃষ্ণ প্রেম লাভ করতে পারি। তাই আসুন তুলসী দেবীর প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করি আজকের মন্ত্র পাঠ। ওম বৃন্দাবৈ তুলসী দেব্যৈ প্রিয়াৈ কেশবস্য চ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবত্যৈ নমো নমঃ। যানি কানি চ পাপানি ব্রহ্মহত্যাদিকানি চ তানি তানি প্রণশ্যন্তি প্রদক্ষিণ পদে পদে। ওম গোবিন্দ বল্লভং দেবীং ভক্ত চৈতন্যকারিণীম স্নাপয়ামি জগদ্ধাত্রীং কৃষ্ণ ভক্তি প্রদায়িনীম। ওং তুলস্যমৃত জন্মাসি সদা ত্বং কেশব প্রিয়া কেশবার্থে চিনোমি ত্বং বরদা ভব শোভনে চয়নোদ্ভব দুঃখং চ যদৃদি তব বর্ততে তৎক্ষমস্ব জগন্মাতা বৃন্দা দেবী নমস্তুতে। তুলসী সম্পর্কে কিছু বিধিনিষেধ আমরা জেনে নেব। সকালে সূর্যোদয়ের আগে কিংবা সন্ধ্যায় সূর্যাস্তের পরে এবং দ্বাদশী তিথিতে কখনো তুলসী পত্র চয়ন করতে নেই। আগের কিংবা সকালে তোলা তুলসী পত্র শুকিয়ে গেলেও তা শ্রী বিগ্রহ অর্চনায় ব্যবহার করা চলে। সকল ভক্তের উচিত কয়েকটি তুলসী গাছ রাখা, তবে খুব সতর্কতার সাথে এগুলোর যত্ন করতে হবে, কারণ তুলসী কৃষ্ণ প্রেয়সী। তুলসী গাছগুলো এমন জায়গায় রাখতে হবে যাতে মানুষ অথবা পশু তার উপর দিয়ে হেঁটে না যেতে পারে, তাকে দুমড়ে মুচড়ে না দিতে পারে। মঞ্জুরিগুলো কচির সময় হাত দিয়ে ভেঙে দিলে গাছটি অত্যন্ত সুস্থ ও সবল ভাবে। এই ছিল তুলসী দেবীর প্রতি শ্রদ্ধা নিবেদনের কিছু মন্ত্র। আশা করি এই মন্ত্রগুলি পাঠ করার মাধ্যমে আপনারা ভগবান শ্রীকৃষ্ণের অনুগ্রহ লাভ করবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর আমাদের চ্যানেল কৃষ্ণাশ্রয়কে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পুনরায় দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলকে জয় শ্রীকৃষ্ণ।